আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে তৈরি করতে যাচ্ছি চিকেন শর্মা। আমার বাড়ির সকলেই আমার হাতের চিকেন শর্মাটা খুবই পছন্দ করে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি একটি বলে 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এক টেবিল চামচ লবণ দিব, 3 টেবিল চামচ চিনি দিয়ে দেব, এখন 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। আমি জামজাম ইস্ট ব্যবহার করি, এটা খুবই ভালো কাজ করে। আপনারা চাইলে স্বপ্ন থেকে এটা পারচেজ করে নিতে পারেন। আমি এখানে 4 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ ইস্ট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 1.5 টেবিল চামচ ইস্টও নিতে পারবেন, কিন্তু এর বেশি যদি নেন তাহলে ইস্টের গন্ধ করবে, আপনারা খেতে পারবেন না। তারপর একটু একটু করে হালকা কুমকুমে গরম পানি দিয়ে দেব। শেষের দিকে 1 টেবিল চামচ তেল নিয়ে ডোটা মাখিয়ে ইস্টটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত ডোটা ঢেকে রাখবো প্রায় 1 ঘন্টা। ইস্টটা অ্যাক্টিভ হতে হতে আমি বাকি কাজগুলো সেরে নিব। চিকেন ম্যারিনেশন করার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা, সাথে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, সাথেই কেটে রাখা 2 টুকরো লেবুর রস দিয়ে দেব। কেটে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পিস করেছি। আমার মনে হয়েছে এখানে আরেকটু মরিচ গুঁড়ো লাগবে। আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি চিকেনগুলোকে মাত্র 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। আপনারা চাইলে আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন। এখন মেয়োনিজ তৈরি করার পালা। ব্লেন্ডার জারে রুম টেম্পারেচারে রাখা একটি ডিম দিয়ে দেব, 1 চিমটি লবণ দেব, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব, একটি শুকনো মরিচ কেটে কেটে দিয়ে দেব, সাথে একটা লবঙ্গ, 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দেব, ছোট ছোট 2 কোয়া রসুন দিব, এগুলো এখন ব্লেন্ড করে নেব। এখন একটু একটু করে তেল দিয়ে ব্লেন্ড করতে থাকবো। আপনারা দেখতেই পারছেন আমার মেয়োনিজটা কতটা পারফেক্ট হয়েছে। এবার শর্মার জন্য সসটা রেডি করব।
বেশি কিছু না, মেয়োনিজের সাথে কিছুটা টমেটো সস অ্যাড করলেই শর্মার সসটা রেডি হয়ে যাবে। এখন চিকেনগুলো ভেজে নেব। চুলার আঁচটা থাকবে একদম হাই হিটে, যেন চিকেনের এক্সট্রা পানিটা বের না হয়। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন আমার ডোটা কতটা পারফেক্ট ভাবে ফুলে উঠেছে। রুটিগুলো এখন ছেঁকে নিব। চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে। হালকা করে চেপে চেপে এপিট ওপিট করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুলে উঠেছে রুটিটা। এতেই বোঝা যায় আমার নান রুটিটা কতটা পারফেক্ট হয়েছে। আমার রুটিটা কত সফট হয়েছে আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা। এবার এক এক করে শর্মাগুলো বানিয়ে নেব। শর্মাটা কেটে দেখাচ্ছি, দেখতে কতটা লোভনীয় লাগছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।